বেলেঘাটায় তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান। হ্যাঁ, বৃহস্পতিবারও কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা গিয়েছিলেন, আজকেও সিআইডি আধিকারিকরা পৌঁছে যান কুণাল ঘোষের বাড়িতে। কেন পৌঁছে যান তার কারণ বিধানসভায় সই জালিয়াতির যে অভিযোগ তার তদন্তের জন্য। একটু আগেই বলছিলাম বৃহস্পতিবারও কুণাল ঘোষের বাড়িতে সিআইডি টিম পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেদিন কুণাল ঘোষ বাড়িতে ছিলেন না। আজ কি হলো রওনকের কাছ থেকে জানবো। রওনক, 2:31 নাগাদ সিআইডি 4 জন আধিকারিক কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আধিকারিকরা বেরিয়ে বলেন যে সই বিতর্কের যে কাণ্ড সেই কাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এসেছেন এবং এছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে। এবং কুণাল ঘোষের তরফ থেকে বলা হয় যে গতকাল 11:30টায় সিআইডি আসার কথা ছিল এবং আজকে সিআইডি আধিকারিকরা তার বাড়িতে এসেছেন, তিনিও পূর্ণ সহযোগিতা করেছে তদন্তে। সেক্ষেত্রে যে বিষয়টিকে কেন্দ্র করে তার বাড়িতে সিআইডি আধিকারিকরা এসেছে মূলত বিধানসভায় বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে রেজলিউশন জমা পড়েছিল সেখানে বেশ কিছু বিধায়কদের সই নকল করা হয়েছে বলে মনে করা হচ্ছিল এবং বিধানসভার পক্ষ থেকেই হেয়ারস্ট্রিট থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে সিআইডি এবং এই কারণেই কিন্তু আজ কুণাল ঘোষকে এসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা পর কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের যে বাড়ি সেই বাড়ি থেকে সিআইডি 4 জন আধিকারিক বেরিয়ে যান। বেশ, এখন তদন্ত চলছে, তদন্ত চলুক, তারপরে আপনারা সব জানতে পারবেন। আমরা বিধানসভার যে অনেক ব্যাপারে এসেছি, আমরা তদন্ত চলছে, আমরা পরে আবার জানিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ। এখন তদন্ত চলছে, তদন্ত চলুক, তারপরে আপনারা সব জানতে পারবেন। আমরা বিধানসভার যে অনেক ব্যাপারে এসেছি, আমরা তদন্ত চলছে, আমরা পরে আবার জানিয়ে দেবো আপনাদের। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। আমার ধারণা তারাও যথেষ্ট সন্তুষ্ট। বিধানসভার সই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন কি করেছেন আমি তার উত্তর দেবো না। কিছু নথি দেখিয়েছেন, কিছু প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দিয়েছি, আমি কোঅপারেট করেছি এবং আমি নিজে কনফিডেন্ট যে ওনারা স্যাটিসফাইড।